যদি আমার বউ থাকতো তো আমিও আজকে এগুলো কিনতে পারতাম। বলো দাদা, কিছু বলো তাহলে। এই যে এগুলো 50 টাকা করে এক্সপোর্ট দোকান লাগিয়েছি, আসেন দাদা আপনারা খেয়ে যান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সাবিরুল আর চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব আমাদের মালদা এক্সপোয় কি কি এবার নতুন কালেকশন এসছে এই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে আমি দুটো টিকিট কেটে নিলাম, যেহেতু আমি আর বন্ধু ছিলাম। তারপরে আমরা দুজন কিন্তু এবার ভিতরে এন্ট্রি করে নিলাম। তারপরে সামনে দেখি এদিকে মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর নাইটি আর কাপ প্লেট বিক্রি করছে। তারপরে এগুলো অনেক কিছুর দোকান আছে, দেখতে থাকো তোমরা। তারপরে একটু নাগরদোলার ভিডিও করে নিলাম। আর এখানে বাচ্চাদের খেলার মতো এগুলো তো জানোই তোমরা, থাকবে আমাদের মালদা এক্সপোয়। আর এখানে এটা হচ্ছে টয় ট্রেন, এখানে কে কে চাপতে মানে ভালোবাসো কমেন্ট করো, আমার তো সেরা লাগে। দিয়ে এখানে ফুচকাওয়ালা ছিল, আর এদিকে ব্রেক ড্যান্স। আর এই জিনিসটা কি ছিল আমি কিন্তু নামটা জানি না, তোমাদের যদি নামটা জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। কি বলবো, আমার দেখেই তো ভয় লাগছে, তো চাপবো কিভাবে। তারপর এদিকে ঢোলাকপুর থেকে ছোটা ভীম চলে এসছে, আর এখানে রাজস্থানের একদম ফেমাস আইসক্রিম বিক্রি করছে। তারপরে এখানে কিন্তু আমি আমার গ্রামের একটা দাদার দোকান পেয়ে গেলাম। বলো দাদা, কিছু বলো তাহলে। এই যে এগুলো 50 টাকা করে এক্সপোর্ট দোকান লাগিয়েছি, আসেন দাদা আপনারা খেয়ে যান। যদি আমার বউ থাকতো তো আমিও আজকে এগুলো কিনতে পারতাম। अच्छा ठीक है। দিয়ে এইদিকে এসেই দেখি ছোটবেলার সেই বন্দুক নিয়ে বেলুন ফাটানো। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলো বেলুন ফাটাচ্ছে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু। আর আমাদের মালদার নতুন কালেকশন জলপুরি। কি বলবো, 5 মিনিটের শো ছিল আর 100 টাকার টিকিট। আমাকে অনেকে গিয়েছিল, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল অনেকগুলো। ওরা বলছে মেয়েগুলো জামা পরে জাস্ট শুধু এমনিই করছে, যাস না 100 টাকা লস হয়ে যাবে, তাই আমি আর গেলাম না। তারপরে এগুলো ফুলের দোকান টোকান, কিন্তু আমাকে এক্সপোর মধ্যে সব থেকে সেরা লেগেছিল এই ফুলের দোকানটা, জাস্ট নাইস। তারপরে আমি একটু নাগরদোলার ভিডিও করে নিলাম। সত্যি কথা বলতে আমাকে এগুলোতে চাপতে ভয় লাগে, তাই আমি চাপিনি। দিয়ে এবার আমরা কিন্তু যাবো এবার বাড়ি, তার জন্য রাস্তার দিকে এদিকে উল্টো পথে আসা শুরু করি। দিয়ে এখানে দেখি একটা কাকু বাবু চাট বিক্রি করছিল, আর সুন্দর সুন্দর মাছগুলো জলের উপরে ভাসছিল। তারপরে আমরা এক্সপো মেলার গেট থেকে বেরিয়ে গেলাম। আর যারা যারা ভিডিওটা দেখলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।